হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর আমি ব্লগটা শুরু করলাম 11:30 থেকে। এবার বলবে এতটা বেলা কেন হলো? আসলে কাল রাতে না আমি ভিডিও পুরো এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারিনি। আমি সাধারণত সন্ধ্যের পর ভিডিও এডিট করি, কিন্তু কালকে তো স্যারের ওখানে গেলাম, তাই আর সন্ধেবেলা ভিডিও এডিট করতে পারিনি। স্যারের বাড়ি থেকে এসে বরকে খেতে দিয়ে তারপর গুছিয়ে গাছিয়ে এডিটে বসতে বসতে অনেকটা রাত হয়ে গেছিল। তাও আমি পুরো এডিটটা কমপ্লিট করেছিলাম, কিন্তু ভয়েসটা আর দিতে পারিনি। ভয়েসটা এই সকালবেলাতে দিলাম। আর আমরা যারা হাউসওয়াইফ তারা ঘুম থেকে উঠেই তো আর ভিডিও নিয়ে বসতে পারি না, বলো। সকালের কিছু কাজ কমপ্লিট করে বর অফিসে গেল, তারপর ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে এবার আমি দুপুরের কাজ শুরু করলাম। আজ আবার হঠাৎ করে আমাদের চুমকি রানী কামাই করে বসলো। ওর এই একটা রোগ, ও কখনো বলে কামাই করে না, আর কামাইটা একটু বেশিই করে। কতবার বলি যে মানুষের দরকার থাকতেই পারে, ছুটি ছাটা লাগতেই পারে, একটু বলে যাও, বলে গেলে সুবিধা হয়, কিন্তু বলবে না। ওর বোধহয় ছুটির কথা বলতে মুখে ব্যথা করে। তবে আমার অনেকগুলো কাজ হয়েও গেছে, যেমন রাতের বাসন মাজা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা তো আমি সকাল সকাল দিয়েই দিই রোজ। কাপড় কাচা হয়ে গেছে। সকালের জল খাবারের পর্বও মিটে গেছে। বর তো খেয়ে অফিস চলে গেছে, আর মা তো এনশিওর খায়, আর আমারও খাওয়া হয়ে গেছে। এবারে রান্না করব। আজ রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর কাল বর বাজার থেকে শীষ পালং এনেছিল, সেই শীষ পালং একটু সবজি দিয়ে ঘন্ট করব। আর ফ্রিজে কালকের মাংসটা রয়ে গেছে, পুরো শেষ হয়নি। আসলে ইলিশ মাছ ছিল, তারপর আমাদের নিমন্ত্রণ ছিল স্যারের বাড়িতে, মাংসটা অনেকটাই রয়ে গেছে। আজ পালং শাক করব আদা রাঁধুনি দিয়ে, পাঁচফোড়ন বা কালো জিরে দিয়ে করব না আজকে। সব দিন না একই রকম রান্না করতে ভালোও লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। একটু পাল্টে পাল্টে রান্না করলে ভালো লাগে। তাই জন্যে পালং শাকটা আজকে আদা রাঁধুনি দিয়ে করছি। এই রান্নাটা না আমার শ্বশুরবাড়ির দিককার রান্না, বাপের বাড়িতে নেই এই রান্নাটা। বেশ ভাল লাগে খেতে। তোমরা যারা ভাবছো পালং শাক খেতে খেতে শীতকালে বোর হয়ে গেলাম, আদা রাঁধুনি দিয়ে করে দেখো, বেশ ভাল লাগে খেতে, অন্য রকম। সবজিটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এখন হাতে অল্প সময় আছে, এই সময়টা বসে না থেকে ডাইনিংটা পরিষ্কার করে নিই। আর দেখো, ওই কটা সবজি না বেশি হলো, ফ্রিজে উঠিয়ে রাখলাম। সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়েছি, কিন্তু এবারে ভালো করে ঝাড় দিয়ে রাখি। মুছতে পারবো কিনা জানি না, তবে ঝাড় তো আগে দিই। আগে থেকে জানা থাকলে জানো তো এই প্রবলেমটা হয় না। আগে থেকে জানতে পারলে সকালটাও সেইভাবে শুরু করা যায়। তবে ও একদম যে না বলে কামাই করে তা নয়, ও মাঝে মাঝে বলেও কামাই করে। সেদিন অত প্রবলেম হয় না, কারণ সেদিন সকালটাও শুরু করি অনেকটা সকাল থেকে। আমার ডাইনিংটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, আর এদিকে সবজি থেকে জল বেরিয়ে সবজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে ভেজে রেখেছিলাম বেগুন, সেইগুলোই মিশিয়ে দিলাম, কারণ বেগুন একসঙ্গে দিলে না পুরো ঘেটে যায়। আদা আর রাঁধুনি তো ফোড়নে দিয়েই ছিলাম, আবার একটু রাঁধুনি বাটা একটু মশলার সঙ্গে দিয়ে দিলাম। খুব সামান্যই মশলা দিয়েছি, তারপর একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। দেখো আমার রেডি পালং শাকের ঘন্ট। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আলু দিয়ে দেবো। তারপর সামান্য জিরে ফোড়ন দিলাম, এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সামান্য বাদামি হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিলাম।
আর মাছের মধ্যে মশলার সাথে একটু টক দই দিয়ে দেবো। ওই যে বলছিলাম না অনেকটা দই নিয়ে চলে এসছে, দইটা তো শেষ করতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও কাতলা মাছ, রুই মাছে পেঁয়াজের সাথে একটু টক দই যায়, দেখবে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। মশলাটা কষা হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবারে মাছের ঝোলটা ফুটতে থাকুক, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর রান্না করতে করতে অনেকগুলো বাসন হয়েছে, ওই বাসনগুলোও মেজে নিই। আর হাতের হাত যদি বাসনগুলো না মেজে নিই না, অনেকটা জমে যাবে। এমনিতেই না আমি 2-3 দিন ধরে একটা কাজ জমাতে জমাতে বীভৎসভাবে কাজটা জমিয়ে ফেলেছি। আজকে ওই কাজটা কমপ্লিট করবই করব। ভেবেছিলাম সকালের দিকেই করে নেব, কিন্তু চুমকি তো এলো না, তাই সকালে তো আর সময় পেলাম না। আজকে সন্ধেই হোক বিকেল হোক যখনই হোক কাজটা আমি কমপ্লিট করব। আর এদিকে দেখো আমার মাছের ঝোল রেডি। কতটা মাংস রয়ে গেছে দেখো। বর তো বাসি মাংস খায় না, আমাকে আর মেয়েকেই খেতে হবে। দুপুরে তো হবে না, যদি বিকেলে মেয়ে আসে ভালো, নইলে রাতে ভাব। এবার আর বাদ বাকি ঘরগুলো পরিষ্কার করে দিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে তারপর শাশুড়ি মাকে খাওয়াতেও হবে, বেলাও অনেকটা হয়ে গেল। আজ আর ঘরগুলো মোছা হলো না, কারণ এতটা বেলা হয়ে গেছে, এখনও শাশুড়ি মাকে খাওয়াবো, চান করব, পুজো করা আছে। আর পুজোর ঘরটা কালকে পুজো হয়েছে না সরস্বতী, একদম পুরো ছড়ানো ছিটানো আছে, সেগুলো তো গুছাতে হবে। কাল বিকেলেই সব পরিষ্কার হয়ে যেত, কিন্তু বর বলল কাল বিকেলে আমি সন্ধ্যা দেবো আজকে, ব্যাস রয়ে গেল। বেটা ছেলে মানুষ তো, ও তো আর ওই সব পারে না, শখে এক আধ দিন ইদানিং দেখছি একটু সন্ধ্যেটা দেয়। ঠাকুর ঘরটা দেখো বড্ড খারাপ অবস্থা, আগে বাসনগুলো বাইরে রাখি। ঠাকুরকে ঠাকুরের নিজের জায়গায় বসিয়ে দিলাম। এবার আমি 1 বছর এই ঠাকুরকেই পুজো করব। এবারে মুছে নিলেই ঠাকুরঘর পুরো পরিষ্কার। আমার বাসন মাজাও হয়ে গেছে, এবার পুজোটা করে নিই আগে। দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি। দু তিন দিন আগের ব্লগেই বলছিলাম না, এই রাস্তা দিয়ে কিছু না কিছু চলতেই থাকে, কোলাহল চলতেই থাকে। দেখো একটা বিয়েবাড়ি থেকে গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছে, বাজনা বাজাতে বাজাতে, পিছনের ঘোষপুকুরটাতে। তবে এই বিয়েবাড়িটা ছিল ওই রেল লাইনের ওই সাইডটাতে। এখন সন্ধে 7টা বাজে, মায়ের চা খাওয়ানো হয়ে গেছে, আর মেয়েও এসছে, ওকে একটু টিফিন দিয়ে চলো সেই জমানো কাজটা তোমাদেরকে দেখাই। দেখো পাহাড়, পুরো জামা কাপড়ের পাহাড়। 2-3 দিন ধরে যত জামা কাপড় পরেছি, এদিক ওদিকে গেছি, কাচা হয়েছে, সমস্তটা এখানে ডাই করা রয়েছে। তারপর লেপ কম্বলগুলো রোদে দিলাম, সব কিছু এইখানে ডাই করা রয়েছে। তবে আর নয়, এই যে আমি এক্ষুনি বসলাম এখানে, এই কাজটা পুরো কমপ্লিট করব, তারপর জাগার জিনিস জাগায় উঠিয়ে দেব, তারপর আমার শান্তি হবে।
তবে এমনটা না আমার অনেক দিন পর হলো। আমি এইভাবে না কাজ কখনোই জমিয়ে রাখি না। আমি সব সময় চেষ্টা করি কাজগুলোকে গুছিয়ে করার, কিন্তু ওই যে কখনো সখনো তো হয়েই যায় একটু অন্যরকম। এই শাড়িটা মেয়ের, অর্গানজা সিল্ক। ওকে তত্ত্বের সাথে অনেক শাড়ির মধ্যে এই শাড়িটাও দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। সরস্বতী পুজোর দিন যখন ঘুরতে গেছিল তখন এই শাড়িটা পরেছিল। প্রসেনজিৎ একটা হলুদ পাঞ্জাবি পরেছিল আর ও ওই শাড়িটা পরেছিল, দুজনকে বেশ মানিয়েছিল। হাঁপিয়ে গেলাম তোরে গুছাতে গুছাতে, এত জামা কাপড় এখানে। পুরো পাহাড় ছিল সেখান থেকেই। পা ধরে লেপের ভার পড়তে কেমন লাগছে? খুব ভালো লাগছে, গায়ে দিতে তোদের যতটা ভালো লাগে। আমার সব জামা কাপড় গুছানো কমপ্লিট। এবারে জাগার জিনিস জাগায় রাখবো, আর যেগুলো মেয়ের সেগুলো মেয়েকে বলেছি ব্যাগে ভরে দিচ্ছি, বাড়িতে নিয়ে যা। এইবারে ঘরটাকে দেখো, তখন কেমন লাগছিল ঘরটাকে দেখতে, আর এখন ঘরটাকে দেখতে কেমন লাগছে। পুরো জামা কাপড় জাগার জিনিস জাগায় রাখতে কতটা সময় লাগলো জানো? দেখো 8টা বাজে, পুরো 1 ঘন্টা ধরে আমি গুছিয়ে গেলাম। আজ মেয়ে ঠাকুমাকে রাতের খাবার খাইয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। এবারে আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসবো। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।